উমারের মধ্যে যে কলব ছিল সেই কলবের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা মেয়ে সন্তানকে হত্যা করেছিল। লেকিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সূরাতে দুনিয়াতে আসছেন। সেই পরিবর্তন কি হয়েছিল? বেলালে হাবশির মতো গোলাম, যাদের কোনো দাম নাই, মূল্য নাই, যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না, নিজে কালো, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, বেলাল হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আওয়াজ চলে যায় আরশের মধ্যে। আসলে কলব অন্তর, এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না। এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, ছাত্রীদেরকে বলবো, তোমার নিজের পরিচয় ঠিক করো, আমি একজন মুসলমান। যদি নাস্তিকরা নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে, একজন সেকুলার তার সেকুলারই পরিচয় দিতে আপত্তি না থাকে, তাহলে তুমি মুসলমান, তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায়? সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে, ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে, কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে, তুমি মুসলমান, তোমার ইসলামের দাওয়াত দিতে সমস্যা কোথায়? কেন দাওয়াত দিবা না? আজকে থেকে নিয়াত করে আমি একজন মুসলমান, যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি একমাত্র মুসলমানদের সম্পত্তি। স্যার সলিমুল্লাহ নিজের অকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি